সরকারের কাছে আমরা আবেদন করতেছি, আমাদের বাঁচাক, সরকারের কাছে খুব আবেদন করতেছি, আমাদের কি করবি করুক। এখন আমাদের হাটে হয়েছে বৈষম্য, ওই এক পাশে খাজনা নাই আর এক পাশে খাজনা আছে। দাম এর আগে একটু বেশি ছিল, এখন একটু কমেছে, কিন্তু খাজনা আমাদের খাজনা নিচ্ছে বেশি। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আমি সকাল থেকে বহনই করিনি। একটা পিস কাপড় 300 টাকা দাম, আর সেটা আমি 190 টাকা বেচবো, তাও লোক নাই, এমন অবস্থা। হাটের যে অবস্থা, আমাদের আর হাটে থাকা হবে না, আমাদের চলে যেতে হবে। আমাদের ব্যবসার পরিস্থিতি খুব একটা ভালো না। হাট টাকাতে গ্যাঞ্জাম হয়ে আমাদের বেচা কিনা বেচা কিনা কেমন? একদম কম, একদম কম। তো বেচা কিনা তো নাই, এ বনি পাট্টাই নাই হাটে, সকাল বেলাতে বনি পাট্টাই নাই। আজকে বেচা বিক্রি কেমন? আলহামদুলিল্লাহ, সকাল থেকে এখন পর্যন্ত বহনই হয় নাই। আঙ্কেল বেচা বিক্রি কেমন? আর বেচা কিনা লোকজন নাই, লোকজন নাই, বেচা বিক্রি অবস্থা আপাতত একটু কম। কম। যে সুতার দাম, এ সব লস, আমার সব লস, একদম লস। জাতি সম্প্রদায় একদম শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমি এখন যেখানে অবস্থান করছি, পুরাদহ কাপড়ের হাট, যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট নামে খ্যাত। আমি কিন্তু ঠিক সেই হাটে চলে এসেছি আজকে। আর দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে তামালতলা। এই যে দেখুন, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে তামালতলা, আর আমি কিন্তু এখন তামালতলা রয়েছি। আর তামালতলা হচ্ছে পুরাদহ হাটের মেন পয়েন্ট। তো আজকের হাটের কি অবস্থা, হাটের ভিতর এবং বাইরে আপনাদেরকে একটু দেখাবো। এগুলো হচ্ছে ঠিক হাটের বাইরের দিকে, আর যেগুলো আদি হাট পড়েছে এটা হচ্ছে ভিতরের দিকে। তো আমি এখন কিন্তু বাইরের দিকে আছি। এই যে এই রোডটা চলে গেছে ঠিক রেল গেটের দিকে, আর আমার পিছনে যে রোডটা রয়েছে এটা চলে গেছে ঠিক কুষ্টিয়ার দিকে, যে চোরহাস রয়েছে সেদিকে কিন্তু চলে গেছে। তো আজকের হাটের বাহির ভেতর আপনাদেরকে একটু দেখাবো। তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন আর হাটের বাহির ভেতর দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ঠিক বাইরে থেকে ভিতরের দিকে চলে যাই। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে ইতিমধ্যে বলেছি এটা হচ্ছে তামালতলা। আর তামালতলাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দোকান রয়েছে, যেটা হাটের বাইরের অংশ কিন্তু পড়েছে। এই যে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দোকান রয়েছে, আর এগুলো সবই কিন্তু গস কাপড়ের দোকানগুলো পড়েছে। এই যে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে দোকানগুলো কিন্তু পড়েছে। আর এই সাইডটা হচ্ছে আদি হাটের গলি কিন্তু রয়েছে, এটাতে খাজনা গলি রয়েছে। আর ঠিক এইদিকে আপনারা গেলে পেয়ে যাবেন রেল গেট। এপাশেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দোকান রয়েছে। এই যে দেখুন, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে দোকান রয়েছে। এটা হচ্ছে মামা ভাগ্নে বস্ত্র দোকান। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই যে প্যান্ট পিস, শার্ট পিস, পাঞ্জাবের পিসগুলো কিন্তু পেয়ে যাবেন। তো প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা আর কথা না বাড়িয়ে এখন আমরা হাটের ভিতরে প্রবেশ করি, আর হাটের ভিতরের অবস্থা আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 1 মে। আপনাদেরকে আবার বলছি, আজকে বৃহস্পতিবার 1 মে। এটা হচ্ছে রেল গেট। দেখুন, এই হচ্ছে পুরাদহ রেল গেট। ঠিক রেল গেট থেকে সামনে এসে এখানে চলে আসলে পেয়ে যাবেন তামালতলা। আর এই যে দেখুন, এখানে তামালতলাতে কি পরিমাণে দোকানগুলো কিন্তু রয়েছে। এই যে সাদিয়া টাঙ্গাইল শাড়ি অ্যান্ড উন্না ঘর কিন্তু আপনারা পেয়ে যাবেন। কি পরিমাণে এই যে হিজাবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, বোরকাগুলো পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি হাটের ভিতরে চলে যাই। আর এই হচ্ছে তামালতলা, আর তামালতলা হচ্ছে পুরাদহ হাটের মেন পয়েন্ট হচ্ছে তামালতলা। কি পরিমাণে যে গাড়িগুলো এখানে কিন্তু রয়েছে, এই যে বস্ত্র সামগ্রীগুলো কিন্তু এখান থেকে বোঝা হয়ে কিন্তু চলে যাবে। আর এই যে দেখুন, এখানে কি পরিমাণ কিন্তু দোকান রয়েছে। এখানে কিছু ভ্রাম্যমানও কিন্তু দোকান রয়েছে। আর দেখতে পাচ্ছেন হয়তো এই যে পাকিজা হোম কালেকশন, এখানে কিন্তু বিছনা চাদর আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হয়তো এই যে এদিকেও কিন্তু মার্কেট রয়েছে। আর এই হচ্ছে পুরাদহ কাপড়ের হাটের আদি হাট। তো আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু আদি হাটের ভিতরে কিন্তু প্রবেশ করব। এদিকেও কিন্তু মার্কেট রয়েছে, এই যে এই পাশেও কিন্তু মার্কেট রয়েছে। আপনার রেডিমেড কিছু কাপড় কিনতে চাইলে ঠিক এদিকে চলে যাবেন। আপনারা অনেকেই বলেছেন পুরাদহ কাপড়ের হাটে আসলে গাড়ি পার্কিং আছে কিনা। আপনারা এই রাস্তাটিতে, এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই রাস্তাটি কিন্তু গাড়ি পার্কিং পেয়ে যাবেন একটি। এই যে প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু মোটর বাইক পার্কিং কিন্তু এদিকে কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া এই পাশেও কিন্তু মোটর বাইক পার্কিং আছে। আপনারা যেদিকে যান কয়েকজনকে জিজ্ঞেস করলে আপনাদেরকে কিন্তু পার্কিং সাইট কিন্তু দেখিয়ে দেবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি হাটের ভিতরে প্রবেশ করি। আজকে 1 মে, বৃহস্পতিবার। আজকে হাটের অবস্থাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হয়তো কি পরিমাণে ভিড় থাকে এই হাটে। আজকে কিন্তু ততটা পরিমাণে কিন্তু জনসমাগম হয়নি হাটটিতে। এই যে দেখতে পাচ্ছেন হয়তো আমরা হাটের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি। ঠিক এখান থেকে খাজনা ঘর রয়েছে, আমরা এখনই খাজনা ঘর কিন্তু ক্রস করে ফেলবো। হাটের ভিতরে কিন্তু প্রবেশ করছি, যেটা পুরাদহ কাপড়ের হাটের যে আদি হাটটি রয়েছে, ঠিক আদি হাটের ভিতরে কিন্তু প্রবেশ করছে। আর এই দিকে এই যে দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ড কিছু মার্কেট রয়েছে। আর এই হচ্ছে খাজনা ঘর। খাজনা ঘর থেকে সোজা আপনারা চলে যাবেন, তাহলে কিন্তু হাটের ভিতরে কিন্তু প্রবেশ করবেন। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন কি পরিমাণে
জনসমাগম কিন্তু আজকে হয়েছে। আর আজকে হচ্ছে হাটের দিন, আজকে হচ্ছে 1 মে বৃহস্পতিবার। আর এখানে হাট হচ্ছে বুধ, বৃহস্পতি এবং শুক্রবারের আধা বেলা। আপনাদেরকে এর আগেও আমি বলেছি। আর দেখুন এই হচ্ছে জাহাঙ্গীর ক্লথ স্টোর, এই যে জোনাকি শাড়ি ঘর। আর আমরা এখন কিন্তু হাটের ভিতরে প্রবেশ করছি। এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মার্কেট রয়েছে। এই যে আন্ডারগ্রাউন্ড কিন্তু মার্কেট রয়েছে, এই যে আন্ডারগ্রাউন্ড মার্কেট রয়েছে। আর এই যে দেখুন এত পরিমাণে গলি এখানে রয়েছে, আপনারা আসলে হারিয়েও যেতে পারেন। এজন্য অবশ্যই বোর্ড দেখে অনুসরণ করবেন। তো আমি এখন যে ইউনিক যে বোর্ড রয়েছে তার বাম হাতে কিন্তু চলে গেলাম। আর এদিকে গেলে আপনারা পেয়ে যাবেন তাঁতিপট্টি পেয়ে যাবেন। তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি। আর আজকের হাটের কি অবস্থা, বেচা কিনা কি অবস্থা, সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখুন কি পরিমাণে মাল হাটের ভিতর থেকে বাইরে কিন্তু চলে যাচ্ছে। আর এই যে ভ্যানে করে কিন্তু হাটের ভিতরের মালগুলো কিন্তু পাইকারিগণ কিনে কিন্তু বাইরে নিয়ে চলে যাচ্ছে। আর এই যে দেখুন বোর্ড অনুসরণ করে আপনারা চলে যাবেন ঠিক তাঁতিপট্টির দিকে। এই যে এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দোকানগুলো কিন্তু রয়েছে। আমরা এখন চলে যাচ্ছি ঠিক তাঁতিপট্টির দিকে। আর কি পরিমাণে দেখতে পাচ্ছেন হয়তো এই যে গলিগুলো রয়েছে, এই যে গলিগুলো রয়েছে। আজকে কিন্তু হাটের দিন, সেই অনুপাতে কিন্তু হাট ফাঁকা নাকি? ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আমি সকাল থেকে বহনই করিনি ভাই। ইন্নালিল্লাহ। কেউ জিজ্ঞাসাই করি নাই যে হ্যালো ভাই 1 পিস দেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলেন এক বিক্রেতার কথা শুনলেন যে সকাল থেকে ভাইয়ের কিন্তু বউনি হয়নি। আর পুরাদা হাট কিন্তু এমন ছিল না, না না এমন ছিল না, এমন ছিল না। তা আমি যখন প্রথম আসছিলাম পুরাদা হাটে কি পরিমাণ জনসমাগম ছিল, ঠেলে ঢুকা যেত না। আর এখন দেখতে পাচ্ছেন হয়তো প্রতিটা গলি কিন্তু ফাঁকা, এই যে প্রত্যেকটা গলি কিন্তু ফাঁকা, একেবারে ক্রেতা শূন্য হয়ে পড়েছে পুরাদহ কাপড়ের হাট। তো চলুন আরও ভিতরে যাই আর কি রয়েছে এই পুরাদহ হাটে, আর ব্যবসায়িকদের মুখে কিছু কথা শুনে নিই। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হয়তো কোনো ক্রেতাগণই কিন্তু এই হাটে কিন্তু দেখা যাচ্ছে না। কি অবস্থা? তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হয়তো উপমা ফ্যাশন, এখানে কিন্তু একটি দোকান রয়েছে। এই যে রেডিমেড কিছু কাপড় নিয়ে কিন্তু বসে পড়েছে। আপনাদের নাম নাই বললাম, আপনারা অন স্ক্রিনে দেখে বুঝে নেবেন এই দোকানগুলোতে কি রয়েছে। তো কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তো বেচা বিক্রির কি অবস্থা? বেচার বিক্রি অবস্থা আপাতত একটু কম। কম? হ্যাঁ, হাটে যেহেতু লোকজন কম সেহেতু বেচা বিক্রির অবস্থা একটু কম। সবাই মাঠে ধান কাটতে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ। তো সামনে যেহেতু ঈদ আছে, ঈদ সামনে করে নিয়ে আশাবাদী যে কিছু জনসমাগম হবে, কিছু বেচা বিক্রি হবে। আর আপনার কাছে তো দেখছি প্রচুর পরিমাণে এই যে গরমের কাপড়গুলো রয়েছে নাকি? গরমের সিজনের যে কাপড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার কাছে রয়েছে। তো দেখতে পাচ্ছেন হয়তো, যদি এই সামগ্রীগুলো আপনাদেরকে নাম করতেছি না, ভিডিওতে দেখে বুঝবেন। আর যে গেঞ্জি এবং এই যে প্লাজোগুলো যদি আপনারা নিতে চান গেঞ্জি কাপড়ের, তাহলে অবশ্যই চলে আসবেন এই উপমা ফ্যাশন। এই যে দেখুন এখানে কিন্তু ফোন নম্বর আছে, আপনারা যদি চিনতে না পারেন অবশ্যই ফোন নম্বরে ফোন করবেন, ভাই কিন্তু ঠিকানা কিন্তু বলে দেবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা একটু সামনে প্রবেশ করি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এখন চলে এসেছি ঠিক তাঁতিপট্টির দিকে। এই যে দেখুন তাঁতিপট্টিতে চলে এসেছি। তো দেখুন এই যে তাঁতিপট্টিতে আমাদের চাচা কিন্তু রয়েছে, আপনারা অনেকেই কিন্তু চিনেন। এই যে লুঙ্গি নিয়ে কিন্তু বসে পড়েছে। আর কি পরিমাণে তাঁতিপট্টিতে ভিড় থাকে, কিন্তু আজকে সেই ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই যে দেখুন আজকে একেবারে ক্রেতা শূন্য হাট। এই যে আজকে একেবারে ক্রেতা শূন্য হাট, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই হাটে আজকে যেহেতু হাটের দিন, বৃহস্পতিবার, প্রচুর পরিমাণে কিন্তু জনসমাগম হয়। কিন্তু আজকে যে কেন হয়নি এটা আমার বোধগম্য হচ্ছে না। আজকে 1 মের দিবস, তাই বলবো। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হয়তো এই যে এখানে অনেকেই কিন্তু লুঙ্গি নিয়ে কিন্তু বসে পড়েছে, আপনারা দেখেছেন। এই যে আঙ্কেলের লুঙ্গির দোকান কিন্তু এটা। আর এখানে কিন্তু হরেক রকম কিন্তু লুঙ্গি কিন্তু রয়েছে। আর আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে তাঁতিপট্টিতে। এই যে দেখুন তাঁতিপট্টিতে কিন্তু রয়েছি। তো আঙ্কেল, বেচা বিক্রি কেমন? আর বেচা কিনা লোকজন নাই, তো দেখা যাক বেচা কিনা আবার বেশি হয় কিনা। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন এখানে সবাই কিন্তু বসে কিন্তু অলস সময় পার করতেছে, একেবারে বেচা বিক্রি কিন্তু কম। এই যে দেখুন বেচা কিনা কেমন? একদম কম, একদম কম। কি অবস্থা বেচা কিনা? বেচা কিনা তো নাই, বেচা বেচা কিনা নাই। হায় আল্লাহ, হাটে তো লোকই নাই, তো বেচা কিনা হবে কি করে? হ্যাঁ। তো আঙ্কেল, আপনি কি লুঙ্গি কিনতেছেন? জি, আমি লুঙ্গি কিনছি। তো কোথায় থেকে এসেছেন? আমি এসেছি জীবননগর মহেশপুর থানা থেকে। জীবননগর মহেশপুর থানা থেকে আঙ্কেল এসেছেন। আঙ্কেলের নাম কি? আমার নাম মেহেদি হাসান। মেহেদি হাসান আঙ্কেল। তো এখানে আপনি প্রায়ই তো এই পাইকারি নিতে আসেন? জি আসি, কিন্তু লুঙ্গির
দাম এর আগে একটু বেশি ছিল, এখন একটু কমেছে, কিন্তু খাজনা আমাদের খাজনা নিচ্ছে বেশি, বুঝলি? খাজনা নিচ্ছে বেশি। হ্যাঁ, খাজনা নিচ্ছে বেশি। তো গতদিন মানে বৈশাখ মাস থেকে শুরু করেছে খাজনা। তো প্রিয় ভিউয়ার্স, এই হাটের কথা আপনারা শুনলেন, অনেকেই কিন্তু বিপাকে রয়েছে এই খাজনার জন্য। এই যে দেখুন কি পরিমাণে লুঙ্গিগুলো নিয়ে কিন্তু বসে আছে, আর এই যে বেচা বিক্রি নাই, এই যে বিক্রেতাগণ কিন্তু ঘুমিয়ে পড়েছে, এমন অবস্থায় এই পোড়াদহ কাপড়ের হাটে। এই যে দেখুন এখানেও কিন্তু লুঙ্গি নিয়ে বসে পড়েছে প্রচুর পরিমাণে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বেচা বিক্রি কেমন? আলহামদুলিল্লাহ, সকাল থেকে এখন পর্যন্ত বউনি হয় নাই। ইন্নালিল্লাহ। তো প্রিয় ভিউয়ার, শুনলেন এই যে একটি বিক্রেতার মুখে শুনলেন, সকাল থেকে এখন প্রায় 11টা-12টা বেজে গেছে, 11টা বেজে গেছে, এখনো কিন্তু ইনার কিন্তু বউনি হয়নি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের 11টা বেজে গেছে, এখন পর্যন্ত আল্লাহর রহমতে বউনি হয় নাই। তো আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাটে যদি এই অবস্থা হয় তাহলে ব্যবসায়িকদের কি অবস্থা হবে। তো দেখুন এখানে কি পরিমাণ লুঙ্গি নিয়ে বসে পড়েছে, কিন্তু এখনো বেচা বিক্রি শুরুই করতে পারেনি। তো এই হাটে এর আগে কিন্তু খাজনা নিয়ে একটি সমস্যা ছিল, এখনো কি সেই সমস্যাটা আছে? সমস্যা আছে, এখনো খাজনা গেটের থেকে তোলা হচ্ছে। আমরা গত কয়েক বছর ধরে দিয়েছি, এবার আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না খাজনার টাকা দিতে। এজন্য কি ক্রেতাগণ খাজনা দিচ্ছে? ক্রেতাগণ খাজনা দিচ্ছে এবং কাস্টমার এই সোর্সে অনেকটা কমে গেছে। তো দেখুন কি পরিমাণে লুঙ্গি নিয়ে বসে পড়েছে, আর এই হাটটি কিন্তু একবারে জমজম করে গম গম করে ক্রেতাতে। আর আজকে কিন্তু ক্রেতাই নেই, ঢুকতে পারতেন না। আমি নিজে চোখেই দেখেছি, হাটে ঢুকাই সমস্যা ছিল, কিন্তু এখন কি ফাঁকা। মরে গেলাম যে পরিবেশ হয়েছে, এই ফেলাতে চলে যাওয়া লাগবে না বাসায়। আমাদের যে অবস্থা হয়েছে, আমার বেচা কিনা একদম মন্দ, বুঝতে পারিস? এ বনি বাট্টাই নাই হাটে, সকালবেলাতে বনি বাট্টাই নাই, এমন অবস্থা। তো প্রিয় ভিউয়ার্স, যে কথা বলছিলাম, সকলেই যে কথা বলছিলেন, আঙ্কেলও কিন্তু ওই কথাই বলতেছে। যেসব কাপড় দেখো তো এসে, এই সব কাপড়ের দাম কত? একটা পিস কাপড় 300 টাকা দাম, আর সেটা আমি 190 টাকা বেচবো, তাও লোক নাই, এমন অবস্থা। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন এনারা একেবারে অল্প দামে দিচ্ছেন, তাও কিন্তু একদম অল্প দামে, তাও ক্রেতা নাই, না ক্রেতা নাই, একটা ক্রেতাও নাই। বেচা দেখো তো হাটে বেচা, তুমি যারা এই যে প্রিয় ভিউয়ার্স দেখুন একদম গলি কিন্তু ফাঁকা, উনি দাঁড়িয়ে আছে, উনিও একটা বিক্রেতা, লুঙ্গি বিক্রেতা। ওই যে উনি আমাদের পরিবেশ একেবারেই খারাপ, আমরা মোলাম, এমন অবস্থা হয়েছে, আমাদের টাকাতেই হবে। আপনারা শুনলেন আঙ্কেলের মুখ থেকে, হাটের অবস্থা কিন্তু একেবারেই খারাপ, একেবারে খারাপ, ক্রেতা একেবারেই কিন্তু কমে গেছে। আমার তো বেচা কেনা নেই, খাজনা দিতে 2-3টা দান ধরে বসে আছে, কোন দিক যাবো? আমার মাথা খারাপ করে দিলে। এইসব কাপড়গুলো বেচতাম 900 টাকা, এখন তো 200 টাকাও পাচ্ছে না, মাথাটা 200 টাকাও দাম করছে না। এই লুঙ্গি 200 টাকাও দাম করছে না। কি করবো তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং শুনলেন যে হাটে যদি ক্রেতা না থাকে তাহলে বিক্রি হবে কিভাবে? যে সুতার দাম, এই সব লস, আমারে সব লস, একদম লস। এই যে দেখুন লস প্রজেক্ট নিয়ে কিন্তু বসে পড়েছেন, আমারে প্রচুর লস। এসব কাপড়, এই দেখো 5-7 কাপড় গুলে আমরা 140 টাকা বেচবো, তাও লোক, সরকারের কাছে আমরা আবেদন করতেছি, আমাদের বাঁচাক, সরকারের কাছে খুব আবেদন করতেছি, আমাদের কি করবি করুক। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনেছেন যে পোড়াদহ কাপড়ের হাটের কি অবস্থা, একেবারে বেচা বিক্রি নেই বললেই চলে। তো হাটের কি অবস্থা? হাটের যে অবস্থা, আমাদের আর হাটে থাকা হবে না, আমাদের চলে যেতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আল্লাহ পাক রাখেছে ভালো। তো ব্যবসা বাণিজ্যের কি আমাদের ব্যবসার পরিস্থিতি খুব একটা ভালো না, তারপরও হাটে হাজার হাজার দোকান হয়ে গেছে। এটা সরকারি একটা হাট, এই প্রচেষ্টা, কিন্তু বড় বড় টাকা আলা ধনী আলারা বাইরে বিশাল বিশাল 10 তলা বিল্ডিং করে সেখানে ব্যবসা করছে প্রচুর আকারে, লক্ষ লক্ষ টাকার। আমাদের এই কৃষকের মতন আমরা গরিব মানুষ, তাঁতি মানুষ, আমরা কর্ম করে খাই। এটা সরকারি হাট, এখানে কোনো ব্যবসা বাণিজ্য নাই। এখন আমরা সব বিপদের মুখে, হাজার হাজার দোকান, লাখ লাখ টাকা ভাড়া নিয়ে এখন খুব দুঃখে আছে মানুষ। এই আমার বক্তব্য শেষ। শুনলেন যে হাটে একেবারে ব্যবসা নেই, এই হাট ডাকাতি গ্যাঞ্জাম হয়ে আমাদের কাছে কিনে খাজনা ধরতেছে বেশি, বাইরেলার খাজনা দেবে না, ভিতরেলা খাজনা, এই জন্য ভিতরে ব্যাপারে ঢুকতেন না, তাঁতি সম্প্রদায় একদম শেষ হয়ে যাচ্ছে। তো এটা সমাধান করবে। এই সমস্যাটা সৃষ্টি হয়েছে হাট ডাকার পরে। হ্যাঁ, হাট ডাকার পরে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অন স্ক্রিনে শুনলেন, এই হাট নতুন করে যারা ডেকেছে তারপর পরে কিন্তু এই ব্যবসার পরিস্থিতি, মানে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কিন্তু সৃষ্টি হয়েছে। তো আমি আশাবাদী এগুলো অতি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো আঙ্কেল, হাটের কি অবস্থা? আর তো রাজক বেচা কেনা কিচ্ছু নাই, কিচ্ছু নাই।
খরিদ্দার নাই। আজকে তো হাটের দিন, হাটের দিন এরকম দিনে তো প্রচুর পরিমাণে ভিড়টা ফাঁকা, দেখছো না ফাঁকা। হ্যাঁ, আমিও আপনাদেরকে দেখিয়েছি। বিশেষ করে বৈষম্য, কয়েকদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলন করলো ছেলেরা, এখন আমাদের হাটে হয়েছে বৈষম্য। ওই এক পাশে খাজনা নাই আর এক পাশে খাজনা আছে, বিধায় খাজনার কারণে খরিদ্দার হয়তো অনেকটা ঢুকছে না, আবার এখন বেচা কেনাও কম। দুটো কারণ হতে পারে। তো আপনারা শুনেছেন আজকের হাটের কি অবস্থা। এই যে এখানেও কিছু দোকান কিন্তু রয়েছে, এপারেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দোকান রয়েছে। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমরা প্রায় হাটের শেষ প্রান্তে কিন্তু চলে এসেছি। এই যে প্রত্যেকটা গলি কিন্তু ফাঁকা রয়েছে, যেহেতু আজকে হাটবারে কিন্তু বেচা কিনা নেই বললেই কিন্তু চলে। আর এই যে সাগর বস্ত্র বিতান দেখতে পাচ্ছেন হয়তো, এই দোকানের কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও কিন্তু আমার চ্যানেলে কিন্তু রয়েছে, আপনারা চাইলে কিন্তু ভিডিওতে গিয়ে কিন্তু দেখে আসতে পারেন। তো ভাই হাটের অবস্থা কি? খারাপ, বেচা বিক্রি হাটের শেষ প্রান্তে কিন্তু চলে এসেছি। আর এই যে দেখুন একেবারে হাটের শেষ প্রান্তে চলে এসেছি। এই হচ্ছে মায়ের দেওয়া চাদর হাউস। আর এখানে কিন্তু শাড়ি রয়েছে, আপনারা অন স্ক্রিনে কিন্তু দেখেছেন, এর আগেও কিন্তু ভিডিওতে কিন্তু দেখেছেন। তো এই ভিডিওটা আর বড় করতেছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের হাটের ভিতরের এবং বাইরের পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আবার নতুন কোনো হাটে, নতুন কোনো দোকানে আবার আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।